নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। রাজগণের যুদ্ধভঙ্গ, পলায়ন, ত্রাস এবং দ্রৌপদীর কুম্ভাকার গৃহে গমন ও পরবর্তীকালে রাম ও কৃষ্ণের আগমন। সভায় উপস্থিত সমস্ত রাজন্যবর্গ অনুভব করতে পেরেছে এরা সাধারণ মানুষ নয়। তাই ১০ যোজন চৌদিকে হইল খেদা, আড়ে দীর্ঘে শতক্রোশ রক্তে হইল কাদা। দ্বিজে মার মার বলি পূর্বে শব্দ হইল, সেই ভয়ে যতক ব্রাহ্মণ পালাইল। ঊর্ধ্বশ্বাস হীনবাস আউদর চুলি, দণ্ড কমণ্ডলু পড়ে নাহি লয় তুলি। ফেলে চর্ম পাদুকা ও স্কন্ধ হইতে ছাতা, মৃগ চর্ম ফেলে কেহ ছিঁড়ি ফেলে পৈতা। বায়ু বেগে থাই সবে পাছে নাহি যায়, লক্ষ লক্ষ চতুর্দিকে ব্রাহ্মণ পালায়। ব্রাহ্মণরা তো পালিয়ে যাচ্ছে ওদিকে ক্ষত্রিয়দের অত্যাচারে। পশ্চাৎ হইল যুদ্ধ ক্ষত্রভঙ্গিয়ান, বর্ণনে না যায় রাজগণ অপমান। কোথা রথ কোথা গজ কোথা ভৃত্যগণ, কেবল লইয়া প্রাণ ধাই রাজগণ। যেদিকে যে পারে যেতে সে গেল সেদিকে, পালাই পশ্চিমবাসী রাজা পূর্ব ভাগে। উত্তরের রাজগণ দক্ষিণেতে গেল, পথাপথ নাহি জ্ঞান যেদিকে পাইল। হুড়াহুড়ি ঠেলাঠেলি না পাইয়া পন্থ, একে চাপি অন্যে যাই যেই বলবন্ত। বৃষ উষ্ট্র হয় হস্তি সেনা অগণন, রথরথী সারথি পালাই ভীতমন। রথের উপর বেগবন্ত আসোয়ার, অবস্থা হইল যত কি কব তাহার। ঠেলাঠেলি চাপাচাপি অর্ধ সৈন্য মইল, স্থানে স্থানে পর্বত আকার সব রইল। এক পদ কাটা কারো কাটা দুই ভুজ, বুকের প্রহারে কেহ হইয়াছে কুজ। সর্বাঙ্গ বহিয়া পড়ে শোণিতের ধার, মুক্ত কেশ ভগ্ন দেহ কাটাকার। আরে ওরে ঝাড়ে ঝরে অরণ্যে পশিয়া, জলেতে পড়িয়া কেহ যাই সাঁতারিয়া। ক্ষত্র দেখি ব্রাহ্মণ পালাই উভররে, দ্বিজ দেখি ক্ষত্রিয় লুকাই ঝাড়ে ঝরে। দ্বিজের ক্ষত্রিয়ে ভয় ক্ষত্রে দ্বিজে ভয়, দ্বিজ ক্ষত্র বেশে ধরে ক্ষত্র দ্বিজে হয়। সবাই সবাইকে দেখে ভয় পাচ্ছে। দ্বিজ ভয় পাচ্ছে ক্ষত্রিয়কে দেখে, ক্ষত্রিয় ভয় পাচ্ছে দ্বিজকে দেখে। ধনুর্বাণ ফেলিল হাতে গদা শূল, মাথায় মুকুট ফেলি মুক্ত কইল চুল। তুলিয়া লইল ছত্র দণ্ড কমণ্ডলু, ধনুর্বাণ তুলে নিল ব্রাহ্মণ সকল। প্রাণ ভয়ে কেহ গিয়া ডুবে রহে জলে, কেহ কাটা বনে বসে কেহ বৃক্ষ ডালে। মরার ভিতরে কেহ মরা হইয়া রহে, দূর দূরান্তরে কেহ ভয়ে স্থির নহে। ভাঙিল রাজ্যের ঘর দেউল প্রাচীর, বৃক্ষলতা চূর্ণ হইল প্রসাদ মন্দির। পাঞ্চালের রাজ্যে না রহিল বৃক্ষ ঘর, কেবল পাইল রক্ষা দ্রুপদ নগর। আশ্চর্য শুনিয়া তবে রাজা জন্মেজয়, জিজ্ঞাসিল মুনিবরে করিয়া বিনয়। কহ মুনিবর পুন অদ্ভুত কথা, পৃথিবীর রাজগণ মিলেছিল তথা। অসংখ্য অর্বুদ সৈন্য না যায় গণন, সকলে দলিল মাত্র ভাই দুইজন। না চাহি দ্রুপদ নৃপে হেন অবহিত, ক্ষত্র হইয়া পালাইল রণে হইয়া ভীত। সমূহ ক্ষত্রিয় মধ্যে ছাড়িয়া কন্যারে, কি বুঝিয়া পালাইয়া গেল কি প্রকারে। এ কথা শুনে জন্মেজয় জিজ্ঞাসা করছে, নিজের কন্যাকে অত ক্ষত্রিয়দের মধ্যে রেখে কিভাবে দ্রুপদ রাজা পালিয়ে গেল। কোথা গেল ধর্মরাজ সহ মাদ্রীসুত, কোথা গেল যদুবংশী শ্রীরাম অচ্যুত। ভাঙিল প্রাসাদ বৃক্ষ পাঞ্চাল নগর, কি মতে রহিল কুন্তি কুম্ভাকার ঘর। আর পাঞ্চাল নগর যদি সব ভেঙেই গেল, তাহলে কুম্ভাকার ঘর কিভাবে থাকলো। প্রাণ লইয়া দেশান্তরে গেল প্রজাগণ, অন্তঃপুরে কি হইল না জানি এখন। কহ শুনি অপূর্ব কথন মুনিরাজ, শুনিতে উল্লাস বড় হয় রীতিমাজ। মুনি বলে রহস্য শুনহ কুরুরাজ, যখন বেরিল আসি ক্ষত্রিয় সমাজ। অনেক করিল যুদ্ধ দ্রুপদ নৃপতি, ধৃষ্টদ্যুম্ন সত্যজিৎ শিখণ্ডী সংহতি। শিশুপাল সহ সত্যজিতেরও সংগ্রাম, বিরাট শিখণ্ডী যুদ্ধ লেখে অনুপম। ৩ অক্ষহীনী দলে কইল মহারণ, অনেক সংগ্রাম কইল করি প্রাণপণ। জরাসন্ধ সহিত দ্রুপদ নরপতি, ধৃষ্টদ্যুম্ন কইল যুদ্ধ কীচক সংহতি। দুর্যোধনে ডাকি বলে দ্রোণাচার্য, নির্বত্তহ দ্বিজ সঙ্গে দ্বন্দ্বে নাহি কার্য।
দুর্যোধনকে ডেকে দ্রোণাচার্য বললেন, দ্বিজদের সাথে যুদ্ধ করো না। ব্রাহ্মণ বিন্ধিল লক্ষ্য সবারও বিদিত, তাহার সহিত যুদ্ধ না হয় উচিত। অবহিত কর্ম কইলে ধর্মে নাহি সহে, অধর্মে প্রবৃত্ত হইলে কভু জয় নহে। অনাথ দুর্বল জন কৃষ্ণ বলবান, দুষ্ট কর্ম ভালো নহে তার বিদ্যমান। শ্রীকৃষ্ণ এখানে বসে রয়েছেন, তার সামনে দুষ্ট কর্ম করা একদম ভালো হবে না। গরুর আরূঢ় হয়ে আছেন শ্রীপতি, তার বলে জুঝে বীর হেন লয়মতি। যাবৎ না হন ক্রুদ্ধ দেব ঋষিকেশ, চলো ভালে ভালে প্রাণ লইয়া যাই দেশ। দ্রোণাচার্য দুর্যোধনদের বলছেন, ওখানে শ্রীপতি ঋষিকেশ বসে আছেন, তিনি যতক্ষণ না ক্রুদ্ধ হন চলো আমরা চলে যাই, এখানে যুদ্ধ করার প্রয়োজন নেই। ভীষ্ম যাহা বলিলেন হইল বিদিত, কুন্তিপুত্র পার্থ এই জানহ নিশ্চিত। অচল পর্বত প্রায় দাঁড়াইয়া আছে, কার শক্তি নাহিকো যাইতে তার কাছে। মানুষ এতে কার শক্তি বিন্ধে হেন লক্ষ্য, কার শক্তি নিবারয়ে এতে কো বিপক্ষ। শরতের মেঘ যেন উড়াই পবনে, বড় বড় রাজগণ ভঙ্গ দিল রণে। ভীষ্ম বলিলেন দ্রোণ যাইব কেমনে, লক্ষ রাজা বেরিলেক একই ব্রাহ্মণে। ভীষ্ম দ্রোণাচার্যকে বলছে যে কেমন করে যাব, একজন ব্রাহ্মণকে ঘিরে ধরেছে লক্ষ রাজা। পরার্থে দ্বিজার্থে সাধু ত্যাজে যে জীবন, হেন কথা নীতিশাস্ত্রে কহে সর্বজন। সাক্ষাতে দেখিয়া ইহা যাইব কেমনে, রাখিব ব্রাহ্মণ আজি মারি রাজগণে। তোমাকেও হেন কর্মে না চাহি আচার্য, প্রাণপণ করে লোক দ্বিজাতি সাহায্য। হ্যারো দেখো হীনস্ত্র দুর্বল দ্বিজগণ, প্রাণপণে ধাইতেছে জাতিরও কারণ। দ্বিজ নহে এ যদি সে কুন্তির নন্দন, সংকটে রাখিয়া যাই করিয়া কেমন। আর এ যদি দ্বিজ না হয়, এ যদি আমার কুন্তির পুত্র হয়, তাহলে আমি কেমন করে তাকে এভাবে রেখে যাব। দ্রোণ কয়ে একা পার্থ হয় ইথে ক্ষম, বিশেষ বুঝিব আজি পার্থ পরাক্রম। এই যে অর্জুন রণে করে পরাক্রম, হ্যারো দেখো বন্ধু তার দুষ্ট গণজম। মুহূর্তেকে সভাকার করিবে সংহার, এইখানে রহিবার ভদ্র নাহি আর। হ্যারো দেখো বেগে আসে হাতে তরুবর, অন্য কেহ নহে এই বীর বৃকদর। জানি আমি ভালো মতে তাহারও চরিত, নাহি পরাপর জ্ঞান বুঝে বিপরীত। পূর্বের বালক বলি নাহি জানো ভীমা, পিতামহ বলিয়া না উপেক্ষিবে তোমা। যতুগৃহে পোড়াইলা সেই ক্রোধ আছে, হ্যারো এই দিকে আসে হাতে লয়ে গেছে। চলো শীঘ্র নহিলে ঘটিবে প্রমাদ, বুঝি হয় বৃক্ষ বাড়ি খেতে আছে স্বাদ। ভীষ্ম চলিলেন শুনি দ্রোণের বচন, দুর্যোধন প্রভৃতি লইয়া সৈন্যগণ। এ কথা শুনে ভীষ্ম পালিয়ে গেল দ্রোণাচার্যের সাথে। ভীমের ভৈরবনাথ ভয়ঙ্কর মূর্তি, হাতে বৃক্ষ যেন যুগ অন্ত সমবর্তী। ভঙ্গ দিয়া রাজগন্ধাই চতুর্ভীতে, মহারোল নগরে হইল অপ্রমিত। হেনকালে আইল পুরেরও একজন, দ্রৌপদীর আগে কহে করিয়া ক্রন্দন। দেখো সৈন্যভঙ্গ যেন সিন্ধু উথলিল, নগরের ঘরদ্বার সকল ভাঙিল। প্রাণ লয়ে দেশান্তরে গেল প্রজাগণ, অন্তঃপুর কি হইল না জানি এখন। ধনে প্রাণে রাজ্য দেশ সবারও সহিত, তোমার কারণে রাজা মজিল নিশ্চিত। শুনিয়া কাতর হইয়া দ্রুপদ নন্দিনী, জনকের ঠাই শীঘ্র পাঠাই কেশিনী। যাহ শীঘ্র কেশিনী জনকে গিয়া কহ, ত্যাজ যুদ্ধ আপনার কুটুম্ব রাখহ। আপনার প্রাণ রাখো আর আত্মগণ, দ্বারা বধূ রাখো গিয়া আর পরিজন। আপনা রাখিলে তা তো সকলেই পাইবা, আমার লাগিয়া কেন সবংশে মজিবা। যে পণ করিয়াছিলে হইল পূর্ণিত, ব্রাহ্মণ বিন্ধিল লক্ষ্য সবার বিদিত। মম ভালো মন্দ এবে তোমার না লাগে, ব্রাহ্মণের হইলাম আছি তার আগে। বাবাকে গিয়ে বলো আমার কথা আর যেন না চিন্তা করে, সে যা বলেছে তাই হয়েছে। ব্রাহ্মণ লক্ষ্য ভেদ করেছে, আমি আজ ব্রাহ্মণের হয়ে গেছি। যাও যাহ শীঘ্র নারহিও আমার শপথ, শুনিয়া দ্রৌপদী বার্তা ব্যথিত দ্রুপদ। পুত্রগণে আনি কহে সকরুণ বাণী, যতেক কহিয়া পাঠাইলা যাজ্ঞসেনী। চলি যাহ পুত্রগণ সম্বরহ রণ, এ সৈন্য সাগরকে করিবে নিবারণ। সমান সহিতে যে সংগ্রামে সুশোভন, নাশবে পতঙ্গ প্রায় অগ্নিতে মরণ। বিশেষ না জানি অন্তঃপুর ভদ্রাভদ্র, সৈন্যগল কোলাহল প্রলয় সমুদ্র। আপনার প্রাণ রাখো রাখো পুরজন, আমি রহিলাম দ্বিজ সাহায্য কারণ। যুদ্ধ করি প্রাণ আমি ত্যাজি আপনার, কৃষ্ণার যে গতি আজি সে গতি আমার। ধৃষ্টদম্ন বলে পিতা মুখে নাহি লাজ, ভগিনীকে ছাড়ি যাব সংগ্রামের মাঝ। হেন প্রাণ রাখি আর কোন প্রয়োজন, কোন লাজের রোকে দেখাবো এ বদন। মারিব মরিব আজি করিব সমর, তুমি যাহ রাখো গিয়া আপনার ঘর।
পুত্রের বচন শুনি বলয়ে দ্রুপদ, কৃষ্ণা পাঠাইল বলি আপন বিপদ। যতদিন কৃষ্ণা জন্মিয়াছে মম গৃহে, কভু নাহি লঙ্ঘি আমি কৃষ্ণা যাহা কহে। বৃহস্পতি ধিক বুদ্ধি কৃষ্ণা শশীমুখী, যাহার মন্ত্রণা বলে রাজ্যে আমি সুখী। কৃষ্ণা যে কহিলা যুদ্ধ করিতে বারণ, তোমা সবা যেতে কহি তাহার কারণ। ধৃষ্টদ্যুম্ন বলিল তোমরা যাহ ঘর, কৃষ্ণার রক্ষণে আমি আছি একেশ্বর। এত বলি প্রভু দিহা পাঠাই সভাকারে, পুনঃ ধৃষ্টদ্যুম্ন গিয়া প্রবেশে সমরে। করিল অনেক যুদ্ধ কীচক সংহতি, গদা যুদ্ধে ধৃষ্টদ্যুম্নে করিল বিরথী। গদার প্রহারে তার হত হইল জ্ঞান, হাত হইলে খসিয়া পশিল ধনুর্বাণ। নিরস্ত্র বিরথ হইল দ্রুপদ নন্দন, দ্বিজগণ মধ্যে পশি রাখিল জীবন। কান্দয় দ্রৌপদী তবে করিয়া বিলাপ, না জানি কি বা হইল বৃদ্ধ মম বাপ। না জানি যে কি বা হইল মাতৃভাতৃগণ, বহু বিলাপিয়া দেবী করেন ক্রন্দন। কৃষ্ণার রোদন দেখি কন ধনঞ্জয়, কি হতু কান্দহ দেবী কারে তব ভয়। কৃষ্ণা বলে আপনাকে নাহি করি তাপ, মম হেতু সবংশে মুঝিল মম বাপ। পার্থ বলে কি হইবে করিলে বিষাদ, অভয় পঙ্কজ হয় গোবিন্দের পাদ। এ মহাবিপদ সিন্ধু তরিতে তরণী, গোবিন্দকে স্মরণ করহ যাজ্ঞসেনী। অর্জুনের বাক্যে কৃষ্ণা স্বরে জগন্নাথ, হে কৃষ্ণ আপদ হর্তা সবাকার তাত, তোমা বিনা রাখে মোরে নাহি অন্যজন, আমারে বিপদে রক্ষা করো নারায়ণ। পিতা মাতা রাখো মোর, রাখো ভাতৃগণ, রাজ্য দেশ রক্ষা মোর যত প্রজাগণ। তুমি মম সত্য পালো, আমি যদি সতী, সবা জিনিয়া মোরে লক দ্বিজ মম পতি। দ্রৌপদীর আপদ জানিয়া জগন্নাথ, নাহি ভয় বলিয়া তুলিলা বাম হাত। দ্রৌপদীরে আশ্বাসিয়া বাজান পাঞ্চজন্য, সশব্দে নিঃশব্দ হইল যত রিপু সৈন্য। সর্বযদুগণে ডাকি বলেন গোবিন্দ, এই দেখো অর্জুনে বেরিল রাজবৃন্দ। সৈন্যগণ গতায়তে ভাঙিল নগর, যত্নপূর্ব রাখো সবে পাঞ্চালের ঘর। শুনিয়া সাত্যকী গদপ্রদ্যুম্ন সারণ, গোবিন্দে চাহিয়া বলে করিয়া গর্জন। এই যদি ধনঞ্জয় কুন্তীর কুমার, তুমি তার প্রিয় বন্ধু বলয়ে সংসার। এ মহাসংকট মধ্যে পড়িয়াছে একা, আর কোন কালে তুমি হবে তার সখা। তুমি ক্ষমা কইলে না ক্ষমিব মোরা সবে, মারিয়া ক্ষত্রিয়গণে রাখিব পাণ্ডবে। এত বলি চলে সবে যুদ্ধ করিবারে, প্রভু দিয়া বাসুদেব রাখেন সবারে। এতক্ষণ আমি মারিতাম রাজগণ, যুদ্ধ করিবারে রাম করেন বারণ। রামের বচন কিবা লঙ্ঘিবারে ক্ষম, বিশেষ বুঝিব অর্জুনের পরাক্রম। পৃথিবীর লোক যদি হয় একত্রিত, অর্জুনে চিনিতে না রে কহিনু নিশ্চিত। চিন্তিত না হও কিছু অর্জুন কারণ, পাঞ্চাল নগর গিয়া করহ রক্ষণ। কৃষ্ণের বচন শুনি যাদব ভূপাল, রক্ষা হেতু গেল সবে নগর পাঞ্চাল। অস্ত্র শস্ত্র হাতে প্রতি ঘরে প্রতিজন, প্রজাগণ রক্ষিল নিবাড়ি সৈন্যগণ। কুন্তীর বসতি কুম্ভাকার কর্মশাল, তথা রক্ষা হেতু যান শ্রীরাম গোপাল। নারায়ণ রক্ষা করলেন পাঞ্চাল নগর, রক্ষা করলেন সেই কুম্ভাকার গৃহ। মুনি বলে অবধান কর জন্মে জয়, জিনিয়া সকল সৈন্য ভীম ধনঞ্জয়। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, ধীরে ধীরে গেলেন ভার্গব কর্মশাল। দোহার পশ্চাতে চলে দ্রুপদ নন্দিনী, মত্ত হস্তি পাছে যেন চলিল হস্তিনী। চতুর্দিকে বেষ্টিত যতেক দ্বিজগণ, কেমনে বাহির হইব চিনতে দুইজন। কৃতাঞ্জলি হইয়া বলয়ে দ্বিজগণে, বিদায় মাগি যে আজি সবাকার স্থানে। অর্জুনের বাক্য শুনি বলে দ্বিজগণ, এমতো অপ্রিয় দ্বিজ বল কি কারণ। তোমা দোহা সঙ্গ না ছাড়িব কদাচন, না জানি কি করিবে যত ক্ষত্রগণ। নিশাকালে তোমা দোহে নিশখা দেখিয়া, দোহে মারি দ্রৌপদীরে লইবে কাড়িয়া। দোহারে বেরিয়া সবে থাকি চতুর্ভিতে, যাবত না শুনি ক্ষত্র নাহি এ দেশেতে। পার্থ বলে সে ভয় না করো দ্বিজগণ, আজি যাহু কালি সবে করিব মিলন। অনেক প্রকারে পুনঃ পুনঃ বুঝাইল, তথাপি দ্বিজগণ সঙ্গ না ছাড়িল। দ্বিজরা তাদেরকে ছেড়ে দিতে কেউ চাইছে না, যে পাছে ক্ষত্রিয়রা এসে আবার তাদের উপরে অত্যাচার করে। দ্বিজ মধ্যে ছিল ধৌম তপোধন, ডাকিয়া নিভৃতে কহে সব দ্বিজগণ। কোথাকারে যাহ সবে এ দোহা সংহতি, চিনিলে কি এই দোহে হয় কোন জাতি। তাদের মধ্যে ধৌম ঋষি ছিল, সে ডেকে সমস্ত দ্বিজদেরকে বলছে তোমরা চিনতে পেরেছ ওরা দুজন কারা।
কিবা দৈত্য কিবা দেব রাক্ষস কিন্নর কাহার তনয় দোহে কোন দেশে ঘর, ইহার সংহতি তবে কোন প্রয়োজন, যথা ইচ্ছা তথাকারে করুক গমন। ওরা কি জানো, ওরা কি দৈত্য না দেবতা না রাক্ষস না কিন্নর না মানুষ, কোথায় বাড়ি, ওরা যেখানে খুশি সেখানে যাক। ধৌম বাক্য শুনি সবে ভয় হইল মনে, দোহাকার সংহতি ছাড়িল দ্বিজগণে। দ্বিজগণ মধ্যে বীর ধৃষ্টদ্যুম্ন ছিল, ভগিনীর মমত্ব কদাচনা ছাড়িল। গুপ্ত বেশে পাছে পাছে চলিল সংহতি, মেঘে ঘোর অন্ধকার কৃষ্ণপক্ষ রাতি। হেনকালে যুধিষ্ঠির সঙ্গে দুই ভাই যাইতে ভার্গব গৃহে মিলেন তথায়। একা কুম্ভাকার গৃহে ভোজের নন্দিনী, সমস্ত দিবস গেল হইল রজনী। না দেখিয়া পুত্রগণে কান্দেরও ব্যাকুল, ক্ষণে উঠে ক্ষণে বসে ভাসে অশ্রুজল। আর ওদিকে কুম্ভাকার গৃহে মা কুন্তি একা রয়েছে, এখনো ছেলেরা আসেনি, অশ্রুজলে সিক্ত করেছে তার বসন। ভিক্ষার সময় গেল হইল রজনী, এতক্ষণ না এলো কি হেতু না জানি। চতুর্দিকে শুনি যে সৈন্যের কোলাহল, মারো মারো বিপ্রগণে রাখিছে সকল। অনুক্ষণ দ্বন্দ্ব বিনা ভীম নাহি জানে, আজই বুঝি বিরোধ করিল কার শোনে। হয়তো ভীমই কারোর সাথে গণ্ডগোল পাকিয়েছে, মায়ের মন তো। এই হেতু দিজে কিবা মারে ক্ষত্রগণ, বহু বিলাপিয়া কুন্তি করেন রোদন। হেনকালে উত্তরিল পঞ্চ সহোদর, হৃষ্টচিত্তে মায়েরে ডাকিছে বৃকদর। আজি মাতা সমস্ত দিন দুঃখ পাইলা, উপবাসে মহাক্লেশে দিন গোয়াইলা। অনেক কলহ আজি হইল জননী, সে কারণে হইল মাতা এতিক রজনী। ভীম এসে ডাক দিয়েছে তার মাকে, বলছে মা আজকে সারাদিন খুব কলহ হয়েছে, সেই জন্য এত রাত হয়ে গেল ফিরতে ফিরতে। রাত্রিতে মিলিল ভিক্ষা, দেখো আসি মাতা, কুন্তি বলে বাটিয়া লহরে পঞ্চভ্রাতা। এত রাত্রিবেলায় ভিক্ষা পেয়েছি, এসে দেখো মা বাইরে। কুন্তি ঘর থেকেই বলছে যে 5 জন ভাগ করে নাও। তোমার সবাকার বাক্য কর্ণে শুনি সুধা, আনন্দ সমুদ্র ডুবি গেল মম ক্ষুধা। তোমাদের সবার কথা শুনেই আমার মন ভরে গেছে, আমার আর খিদে নেই। আইরে সোনার চাঁদ অরে বাছাধন, নিকটে এসরে দেখি সবার বদন। এত বলে শীঘ্র কুন্তি হইয়া বাহির, একে একে চুম্ব দিল সবাকার শির। সবার পশ্চাৎ দেখি দ্রুপদ নন্দিনী, পূর্ণ শশধর মুখী গজেন্দ্রগামিনী। তারে দেখি কুন্তি জিজ্ঞাসেন পঞ্চসুতে, কেবায়ে সুন্দরী দেখি সবার পশ্চাতে। ভীম বলে জননী দ্রুপদ দ্রুহিতা, এক চক্রা নগরে শুনিলে যার কথা। ইহার কারণে বহু বিরোধ হইল, তোমার প্রসাদে জয় সর্বত্র জন্মিল। এই ভিক্ষা হেতু মাতা হইল রজনী, শুনিয়া বিস্ময় হইলা ভোজের নন্দিনী। কুন্তি বলিলেন তবে শুনো পঞ্চ ভাই, কহিলাম কি কথা অগ্রেতে জানি নাই। কেন হেন বইলে পুত্র কি কর্ম করিলা, কন্যারে পাঠাইয়া কেন ভিক্ষাছে বলিলা। ভিক্ষা জানি বলিবাটি লহ পঞ্চজন, কি মতে মায়ের বাক্য করিবা লঙ্ঘন। তদন্তরে দ্রৌপদীরে কুন্তিরে ধরি হাতে, যুধিষ্ঠির আগে কহে কাঁদিতে কাঁদিতে, সর্বধর্মাধর্মপুত্র তোমার গোচর, শুনিয়াছ আমি করিলাম যে উত্তর। পুত্র হয়ে মোর বাক্য লঙ্ঘিবা কি মতে, না লঙ্ঘিলে বিপরীত হইবে শুনিতে। যে মতে লঙ্ঘন নাহি হয় মম বাণী, ধর্মচ্যুত নাহি হয় দ্রুপদ নন্দিনী। বুঝিয়া বিধান তার করহ আপনি, এত বলি কান্দে দেবী চক্ষে বহে পানি। ধরে নিয়ে গেছে যুধিষ্ঠিরের কাছে, বলেছে তুমি তো ধর্মাধর্ম সব জানো, তুমি ধর্মের বিহিত মতো যা হয় তাই করো। মায়ের বচন শুনি ধর্মের নন্দন, ব্যাসের বচন পূর্ব হইল স্মরণ। এক চক্রা নগরে বলিলা ব্যাস মুনি, পূর্ব দ্বিজ কন্যারে কহিলা সুলোপানি। পঞ্চস্বামী হবে তোর না হয় খণ্ডন, সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিলা এখন। তেই কহে মায়ে ধর্ম আশ্বাস বচন, তোমার বচন মাথা নহিবে লঙ্ঘন। অর্জুনের চিত্তে তব বুঝিবার তরে, অর্জুনের কহিলেন ধর্ম নৃপবরে। বড় কর্ম করিলা পাইলা বহু কষ্ট, লক্ষ বিন্ধি লক্ষ রাজা করিলে হে ভ্রষ্ট। বহু কষ্টে প্রাপ্ত হইলে দ্রুপদ নন্দিনী, শুভ কর্মে বিলম্ব না করো ভালো মনি। ডাকাইয়া আনিয়া ধৌমাদি দ্বিজগণ, বিভা করি করো ভাই করি শুভক্ষণ। কৃতাঞ্জলি হইয়া কহেন ধনঞ্জয়, অবিহিত কি হেতু বলহ মহাশয়। অর্জুনের মন পরীক্ষা করবার জন্য যুধিষ্ঠির তাকে বিবাহ করবার কথা বলল, যে ধৌমাদি সমস্ত ঋষিদেরকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নাও।
তখন অর্জুন বলছে, লোকে বেদে নিন্দে যেই কর্ম দুরাচার, বিবাহ তোমার আগে হইবে আমার। প্রথমে তোমার হবে ভীম, তার পাছে তদন্তরে আমার শাস্ত্রেতে হেন আছে। পার্থবাক্য শুনি ধর্ম হয়ে হিষ্ট মন, শিরে চুম্ব দিয়া করিলেন আলিঙ্গন। অর্জুন বলল, প্রথমে তোমার বিবাহ হবে জ্যেষ্ঠ ভ্রাতা, তারপরে ভীমের, তারপর আমার। এ কথা শুনে যুধিষ্ঠির হৃষ্টমতি হল এবং তার শিরে চুম্বন করল। ধর্মচক্র সালে যবে করেন প্রবেশ, হেন কালে আইলেন রাম ঋষিকেশ। শ্রীকৃষ্ণ এসেছে। প্রণাম করিয়া দোহে কুন্তির চরণে, আপনার পরিচয় দেন দুইজনে। শুনি সুরসেন সুতা দোহে করি কোলে, দোহারে করান স্নান নয়নের জলে। কোথা ছিলি তা তো মোর অনাথার নরি, হাপুতির পুত্র তোরা দরিদ্রের করি। দ্বাদশ বৎসর আমি মুখে নাহি দেখি, অনুক্ষণ কান্দিয়া দুর্বল হইল আখি। আজিকার রাত্রি মোর হইল সুপ্রভাত, দ্বাদশ বর্ষের কষ্ট আজি গেল তাত। কহতা তো সবার কুশল সমাচার, তোমার মায়ের আর আমারও ভ্রাতার। দ্বাদশ বৎসর হইল নাহি দেখে শুনি, কেবা মনে কেবা জিয়ে কিছুই না জানি। নাহি জানি তোমার এতেক নিষ্ঠুরতা, না জানি এতেক নির্দয় তোর পিতা। গহন কাননে ভ্রমি আর কত দেশ, দ্বাদশ বৎসর কেহ না করে উদ্দেশ। বহু খেদ জমেছিল কুন্তির মনে। আজ 12 বছর ধরে বনে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, একবারও তো খোঁজ নিওনি তোমরা কেউ এসে। মনস্তাপ তো হবেই, বাপের বাড়ির লোক। কৃষ্ণ কহিলেন, দেবী ত্যাজ মনস্তাপ, না ভঞ্জিলে না খণ্ডে পূর্বের মহাপাপ। গৃহদাহ মরিলা শুনিয়া এই কথা, 7 দিন অন্ন জলে না ছুলেন পিতা। আমারে পাঠালেন বুঝিতে কারণ, বিদুরের স্থানে শুনিলাম বিবরণ। দ্বাদশ বৎসর কষ্ট অরণ্যে পাইলে, তোমার শরীর তাত ভাসিছেন অশ্রু জলে। কিন্তু কি করিব বল বিধির লিখন, কেহ নাহি পারে যাহা করিতে লঙ্ঘন। শ্রীকৃষ্ণ বলছেন, বিধির লিখন কে খণ্ডন করবে বলো। শোক নাহি করিহ দেবী, দুঃখ হইল শেষ, কালী কিংবা পরশ চলহ নিজ দেশ। কুন্তিরে প্রণাম করি যান ধর্ম পাশ, করপুটে প্রণমিয়া করেন সম্ভাস। শীঘ্র উঠি ধর্মসূত করি আলিঙ্গন, দোহাকার অশ্রু জলে ভাসেন দুজন। স্নেহভাবে দোহারে না ছাড়ে দুইজন, বহুক্ষণ দোহা মুখে না সরে বচন। তবে পঞ্চ ভাই রামকৃষ্ণের সম্বোধিয়া, যথেক পূর্বের কষ্ট কহেন বসিয়া। কহেন সকল কথা ধর্মের নন্দন, চতুগৃহকে প্রকারে হইল দাহন। বিদুরের মন্ত্রণাতে যে মতে উদ্ধার, রাক্ষসের মুখে রক্ষা হইল যে প্রকার। বনে বনে দেশে দেশে তপস্বীর বেশে, দ্বাদশ বৎসর যত পাইলেন ক্লেশ। একে একে কহেন সকল বিবরণ, শুনিয়া আশ্বাসিয়া বলে দেবকী নন্দন। শ্রীকৃষ্ণকে পেয়ে সবাই তার মনের কথা সব জানালো। তখন শ্রীকৃষ্ণ বলছে, দুষ্ট ধৃতরাষ্ট্র নষ্ট তার পুত্রগণ, সমুচিত ফল তারা পাইবে এখন। যদি প্রীতে বাটিয়া না দেয় রাজ্যভার, সকলে মিলিয়া তারে করিব সংহার। যুধিষ্ঠির বলিলেন, তবে দামোদরে কি মতে জানিলাম ওরা কুম্ভাকার ঘরে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছে, তুমি কেমন করে জানতে পারলে আমরা কুম্ভাকার ঘরে আছি। কৃষ্ণ বলেন, যে যুদ্ধ কইল তব ভাই, মনুষ্য করিতে পারে ক্ষিতি মাঝে নাই। বিনা ভীমার্জুনে অন্য করিতে না পারে, সন্ধানে জানে নুতেই আছে এই ঘরে। যুধিষ্ঠির বলিলেন, আজি সুপ্রভাত, তাই আজি নয়নে দেখিনু জগন্নাথ। একমাত্র বড় ভয় হতেছে অন্তরে, সবে জ্ঞাত হইল আছি কুম্ভাকার ঘরে। বিশেষ তোমার হইয়াছে আগমন, এ সকল বার্তা পাছে শুনে দুর্যোধন। গোবিন্দ বলেন, রাজা ভয় করো কারে, শত দুর্যোধন তোমা কি করিতে পারে। 3 লোক সহায় করিয়া যদি আসে, মুহূর্তে বিনাশিবে চক্ষুর নিমেষে। সপ্তবংশ সহ আমি যাজ্ঞসেন সখা, সবারে করিবে জয় ভীমার্জুন একা। যুধিষ্ঠির বলেন, যে তাহারে না গুণী, জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র বড় ভয় মানি। আজিকার রজনী বঞ্চিব এই দেশে, যেই চিত্তে লয়কালী করিব দিবসে। এত বলি মেলানি করিল দুইজনে, বিদায় হইয়া যান রামনারায়ণে। তারা জানালো আজকের মতন এই কুম্ভাকারে গৃহে থাকতে, তারপরে অন্য স্থানে যেতে।
আসছি আমরা পরবর্তী পর্বে। দ্রুপদ রাজার খেদ, ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য, দ্রুপদ রাজপুরে পাণ্ডব দিগকে আনায়ন, যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা এবং দ্রুপদ রাজার নিকট মুনিদের আগমন। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। নমস্কার।